তামান্নার মা এবার কালীগঞ্জ থেকে সিপিআইএমের প্রার্থী হয়েছেন। আর উত্তর 24 পরগনার পানিহাটির সেই ডাক্তারি পড়ুয়া, যার নাম আপনি, আমরা নাম দিয়েছিলাম তিলোত্তমা, সেই তিলোত্তমার মাও তো ভোটে দাঁড়ানোর ইচ্ছে প্রকাশ করেছেন। এবং যে শোনা যাচ্ছে তাতে পানিহাটির থেকে তিলোত্তমার মাকেই হয়তো প্রার্থী করবে বিজেপি। দুই সন্তানহারা মা ভোটে দাঁড়িয়ে ঠিক করবেন নাকি ভুল, সেটা নিয়ে মোটামুটি খাপ পঞ্চায়েত বসিয়ে দিয়েছেন সবাই। অনেকের কথা শুনে মনে হচ্ছে এরা নিজেদের সন্তানকে বিক্রি করেছেন বা বিক্রি করছেন। অনেকেই ভুলে যাচ্ছেন, জানেন তো, সন্তানটা এরা হারিয়েছে, নিজেদের সন্তানকে। যন্ত্রণাটা এরা সহ্য করেছে। আপনার আমার যন্ত্রণার থেকে অনেক বেশি এদের যন্ত্রণা। তাহলে এদের আমরা নিজেদের মতো করে কাঁটা ছেঁড়াটা এই মুহূর্তে নাই বা করলাম, তাই না? এবং সবার মনে হচ্ছে যে এরা স্বার্থ সিদ্ধি করার জন্য রাজনীতিতে এসছে। এমন যেন ওরা সবাই আমরা ধরে নিশ্চিত যে বাকি যারা এই রাজনীতিতে এসছেন বা আসেন তারা একটা অদ্ভুত আদর্শের জায়গার থেকে একটা নিষ্কলুষ মন নিয়ে একটা স্বার্থহীন সমাজ তৈরির জন্য রাজনীতি করতে এসছেন, ভোটে লড়তে এসছেন। বিশ্বাস করেন? তাহলে এদের দিকে আঙুল তুলছেন কেন? তামান্নার পরিবারটা সিপিআইএম পরিবার বলেই পরিচিত। ফলে তারা যদি এই বার্তা দিতে ভোটে দাঁড়ান যে পুলিশ তাদের মেয়ের খুনে জড়িত তৃণমূল কর্মীদের আড়াল করছে বলে তারা সক্রিয় রাজনীতিতে আসছেন, তাহলে তাদের আপনারা দোষ দিতে পারবেন। কিন্তু যদি তিলোত্তমার বাবা বা মা যারা নিজের সন্তানকে হারিয়েছেন তারা যদি মনে করেন যে তারা ঠিক বিচার পাননি, তাহলে তাদের ভাবনা চিন্তার ওপর আপনি বা আমি কোনোভাবে প্রভাব ফেলতে পারি কি? দেখুন, সত্যি কথা বলতে কি, যদি তিলোত্তমার বাবা মায়ের মনে হয় যে ভোটে দাঁড়ালে সেই ধামাচাপা পড়ে যাওয়া দাবিটা আরেকবার উস্কে উঠবে, অথবা যদি তাদের মনে হয় যে সিবিআইয়ের হাতে তদন্তভার রয়েছে তারা বিজেপির হয়ে দাঁড়ালে হয়তো বেশি সক্রিয় হয়ে উঠবে, তাহলে তাদের কিছু বলার নেই। এটা তাদের ভাবনা। এবং তার থেকেও বড় কথা, যদি উল্টো ভাবনাটা যদি থাকে, তারা যদি বিজেপির প্রার্থী হয়ে দাঁড়ান, তাহলে সবার আগে তৃণমূল প্রশ্ন তুলবে সিবিআই কেন এখনও সেই তদন্তভার শেষ করছে না। এই প্রশ্নটা তো তিলোত্তমার বাবা মাও তুলতে চান। হয়তো তারা ভাবছেন বিজেপির প্রার্থী হলে বিজেপি তুলুক চাই না তুলুক, অন্তত তৃণমূল তো তুলবে। একটা এত বড় রাজনৈতিক দল যদি নতুন করে এই সিবিআই সম্পর্কে প্রশ্ন তোলে, তাহলে তো কিছু হলেও হতে পারে।